হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকেন। তবে এই মুহূর্তেই সব থেকে বড় আপডেট, 7 পে কমিশন গঠন হচ্ছে। সপ্তম পে কমিশন কত টাকা করে পাবেন কর্মচারীরা, জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। সুতরাং এক মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, 7 পে কমিশন নিয়ে এবার বড় আপডেট দেওয়া হলো রাজ্যের তরফ থেকে। কেন্দ্রের সাথে রাজ্যের বেতন হোক বা মহার্ঘ ভাতা বা যে কোনো ভাতাই হোক না কেন, সবসময় বিস্তর একটা ফরক থেকেই যায়। 2024 লোকসভা ভোটের আগে বছরের বাজেট পাশের সময় রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। রাজ্য দুই দফায় মোট 14% মহার্ঘ ভাতা বাড়িয়েছেন রাজ্য সরকারি কর্মীদের, এবং কেন্দ্রের মহার্ঘ ভাতা সেখানে গিয়ে দাঁড়িয়েছে 50%। যদিও বা এতে খুব একটা খুশি হয়নি রাজ্য সরকারি কর্মীরা। 2024 লোকসভা ভোটের জয়ী প্রার্থী হয়ে রাজ্যের শাসক দল এবার রাজ্য ক্যাবিনেটের বৈঠক 7 পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া নিয়ে আলোচনায় বসলেন। এতদিন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হতো কর্মচারীদের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি মন্ত্রিসভার আয়োজন করা হয়। সেখানে 7 পে কমিশন অনুযায়ী বেতন প্রদানকে বাস্তবে রূপান্তরিত করা নিয়েই আলোচনা করা হচ্ছিল, এমনটাই সূত্র মারফত খবর। অপর পার্শ্বে কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীরাও বহুদিন ধরে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন দেওয়ার দাবিতে রয়েছেন। প্রায় 5 লক্ষের বেশি কর্মচারী এবং লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এই আশার অধীর আগ্রহে বসে রয়েছেন। সেখানকার সরকার জানান, বৈঠকের মাধ্যমে অর্থ দপ্তর যদি এই দাবিকে মেনে নেন তবে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন প্রদান করা হবে। 16ই মার্চ কর্ণাটক অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেখানে 27.5% মূল্য বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। প্রথম দফায় অধিবেশনে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রিপোর্ট ভালো হবে পর্যবেক্ষণ করার পর তিনি যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং রিপোর্ট অনুযায়ী সব ঠিক থাকলে তাদের দাবিকে সরকার অবশ্যই মেনে নেবেন। এর পাশাপাশি বাকি সমস্ত রাজ্যগুলিতে এই কমিশন গঠন করা হবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রসহ রাজ্যের সরকার তাদের কর্মচারীদের দিকে নজর দেন, তাদের ভালো মন্দের কথা ভেবে দেখেন। তাই আগামী দিন সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে খবর এ পর্যন্তই। খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন।